ইন্ডিয়া, আমরা যারা প্লেয়ার আছি কখনো ইন্ডিয়া অলওয়েজ আমাদের শত্রু কোনোভাবে, বিশেষ করে আমি পার্সোনালি ইন্ডিয়াকে কখনো নিতে পারিনি। পেসার কাজী অনিকের কথা মনে আছে? বিধ্বংসী বোলিংয়ে ব্যাটসম্যানদের ঘুম হারাম করতেন। 140-45 তো কোনো ব্যাপারই ছিল না কাজী অনিকের জন্য। ব্যাটসম্যানদের রীতিমতো চাপে ফেলতেন কাজী অনিক। যুব বিশ্বকাপেও ভারতের বিপক্ষে আছে ভালো একটা স্পেল। ইন্ডিয়ার সাথে যখন ম্যাচগুলো হতো, লাইক এশিয়া কাপে আমরা খেলেছি, তারপরে ওয়ার্ল্ড কাপে যখন খেলেছি, বিশেষ করে ওয়ার্ল্ড কাপে আমরা যখন জাতীয় সঙ্গীত গাচ্ছিলাম, আমাদের সবার শরীরের পশম দাঁড়িয়ে গিয়েছিল। তো আমরা সবাই যখন মাঠে নামার আগে আমরা একজন ইমোশন হয়ে গেছিলাম খুব, যে যেভাবে হোক এনি হাও আমরা যাচ্ছি জিতবই। আসলে সেই কাজী অনিক এবার বললেন, ভারত বাংলাদেশ ক্রিকেটারদের চিরশত্রু। মাঠে ভারতীয় দলকে কোনোভাবেই নিতে পারে না বাংলাদেশের ক্রিকেটাররা। যে করেই হোক তাদেরকে হারানোর পণ সবসময় মনের মধ্যে এঁটে থাকে। সেই কথাটাই নতুন করে আবার বললেন কাজী অনিক। ইন্ডিয়া, আমরা যারা প্লেয়ার আছি কখনো ইন্ডিয়া অলওয়েজ আমাদের শত্রু আমরা মনে করতাম, ঠিক আছে? কারণ ইন্ডিয়াকে কোনোভাবে, বিশেষ করে আমি পার্সোনালি ইন্ডিয়াকে কখনো নিতে পারিনি। পৃথ্বীশার উইকেট ছিল, আর মেবি আরেকটা ব্যাটসম্যান ছিল কি শর্মা জানি, আর নাগারকুটি। কাজী অনিকের কাছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের অভিষেকটা এখনো মনে রাখার মতো। কিভাবে প্রথমবার ডাক পড়েছিল দলে, নফল নামাজে বসে কি বলেছিলেন সৃষ্টিকর্তার কাছে, সেটাও জানালেন কাজী অনিক। যে আমি আসলে 2 রাকাত নফল নামাজ পড়েছিলাম, যে আল্লাহ তুমি আমাকে এই ম্যাচটা ভালো করার সুযোগ করে দিও। আর নিজেরও তো কনফিডেন্স ছিল তখন, তো আমি জাস্ট নিজের প্রসেস অনুযায়ী বল করেছি, অ্যান্ড এখান থেকে আমি 5 উইকেট পারি নাই, 4 উইকেট নিয়ে বের হয়ে গেছি আমার ডেবু ম্যাচে। এটা আমার ডেবু ম্যাচ ছিল বিপিএলের। জীবনের ভুল ত্রুটিগুলো কাটিয়ে আবারও কাজী অনিক মাঠের ক্রিকেটে ফিরতে চান, বোলিং আগ্রাসন চালাতে চান ব্যাটসম্যানদের বিপক্ষে। তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো যে ভাইয়া, তোমার যখন নেম ফেম হবে তখন দেখবে তোমার ফ্রেন্ডসের অভাব নেই, তোমার অনেক ফ্রেন্ডস আসবে, বাট তোমার চুজ করতে হবে ফ্রেন্ডস, যে আমার কোন ফ্রেন্ডসটা আমার জন্য ভালো, কোন ফ্রেন্ডটা আমার জন্য খারাপ। তো অবভিয়াসলি তুমি যেমন আগুন পানি ছিল, অবশ্যই তোমার ফ্রেন্ডটা জানা উচিত যে তোমার কোন ফ্রেন্ড তোমার ভালো। অবশ্যই তুমি তোমার লাইফে ভালো ফ্রেন্ডটা রাখবা, অ্যান্ড ব্যাড ফ্রেন্ডকে কখনো তুমি তোমার লাইফে সুযোগ করে দিবে না, কারণ ওরা আলটিমেটলি এমন একটা জায়গা করে দিবে তোমার, যখন তুমি চাইলেও কোনো জায়গায় যেতে পারবে না। তোমার এমন একটা অবস্থা সৃষ্টি করে দিয়ে তারা পালিয়ে যাবে, যে তুমি না পারতেছো এখানে যাইতে, না পারতেছো এখানে, তোমার 4 দেয়ালে সারা জীবন তোমার কান্না করতে হবে। তো সেম জিনিসটা আমার ভিতরে হয়েছে। তো আমি তরুণ যারা আছে, আপকামিং ক্রিকেটার যারা আছে, তাদেরকে জাস্ট একটা কথাই বলবো, ফ্যামিলিকে সময় দাও, ফ্যামিলির সাথে থাকো। আলটিমেটলি তোমার অরিজিনাল ফ্রেন্ডস হচ্ছে ফ্যামিলি।